হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তবে বর্তমানে আমি অনেকটা বদলে গেছি, বলতে পারেন কিছুটা ইচ্ছে করে। এই যেমন ধরুন, কেমন বদল, আমি কিছুটা অসামাজিক হয়ে গেছি। আগে কিন্তু এমনটা ছিলাম না। হঠাৎ করে অনেক দিন পর কোনো পরিচিত মানুষের সাথে দেখা হলে তার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ঠিক কুশল বিনিময় করব, সেই মুহূর্তে সেই পরিচিত মানুষটা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আর তখনই মনে হলো, এত সামাজিক হয়ে লাভ কি? কি দরকার ছিল আমার এভাবে আগে আগে তার সাথে কথা বলতে যাওয়া? আবার মনে করুন, কোন রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে দেখলাম কোনো পরিচিত মানুষ আমার থেকে আগে যেয়েই বসে আছে খাবার খাওয়ার জন্য। আমি মনে মনে ভাবছি যে যাক, অনেক দিন পর দেখা, আমি খেয়ে এবং তাকেও আমার সাথে খাইয়ে একসাথে বিল পরিশোধ করব। কিন্তু সে মানুষটা আমার সাথে এমন ব্যবহার করবে যেন আমি তার টাকায় খাবো। লজ্জায় মরি মরি। সে আমাকে দেখে ভয় পাচ্ছে হয়তো, যে ইস, আমার সাথে তো দেখা হলো, আমাকে একটু খাওয়াতে হবে। সে আমাকে ওই লোকলজ্জা সারার মতো বলল আর কি, যে আসেন খাই। আরে ভাই, আসেন খাই বললে কি আর মানুষ খায়? মানুষকে খাওয়ানো, মানুষের সাথে কথা বলা, সামাজিকতা রক্ষা করা, এগুলোরও তো একটা নির্দিষ্ট রীতিনীতি আছে। কোনো মানুষকে সঠিকভাবে আপ্যায়ন না করলে সে আপ্যায়িত হয় না। কাউকে খাওয়ার মতো করে না বললে সে খায় না। তবে হ্যাঁ, একটা প্রবাদ বাক্য আছে না, ঠাকুরপো অর্ধেকটা ডিম দিয়েছি, পুরোটাই খেতে হবে কিন্তু। এই প্রবাদ বাক্যের মতো সমাদর অনেকেই করে। আপনাকে কখনোই খেতে দেবে না, কিন্তু বলবে না খেয়ে যাবে না, না খেয়ে যাবে না। তো এই সমস্ত দেখে দেখে আরও অনেক বিষয় আছে যেগুলো এই অল্প সময়ে শেয়ার করা সম্ভব নয়। এরকম অনেক বিষয়ের মুখোমুখি ধাক্কা খেয়ে খেয়ে শিক্ষা হয়ে গেছে। তাই আমিও এখন অসামাজিক হয়ে যাচ্ছি। অনেককে দেখলেও এখন আর দেখছি না, মুখোমুখি বেঁধে গেলেও কথা বলছি না, আর বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যেখানে স্বার্থ নেই সেখানে আমি আর পা বাড়াচ্ছি না। ভালো না? এমনই ভালো মাঝে মাঝে।